ফাইনালি গাইস আমরা বেডিং পত্র নিয়ে গেতাছি গুয়াহাটি। তো গুয়াহাটি আঙ্গর গাড়ি আছে আর আমরা এমপির থেকে গেতাছি বাস দিয়ে যাবো। তো যে সাথে বিয়ে আছে আর আঙ্গা বাড়ির থেকে আমরা কেবল বাইরেলাম আর কি। তো নদী বাড়িয়া জানাকবো জুতা মুজা খুলে নিলাম নদী বাড়াবার নিকে। তো আমরা যে নদী বাড়িতেছি বিয়ে কিন্তু পুরা কামটা বিন্দা নিছে। ঠান্ডা মধ্যে তখন ছ লাগে না পানি এক সন্ন্যত করে ওঠে একদম ঠান্ডা নদী পাড়াতেছি। আর বিয়ে কিন্তু যে কেবল মুখ ধুইতেছে আর কি, সকাল বলে মুখ না দিয়ে বেড়েছে বাড়িতে দিকে। ফাইনালি গাইস দেখেন আমরা আল ক্ষেতের মাঝখান দিয়ে গেতাছি নদী পাড়িয়ে। তো যে বিয়ে গেতেছে আগে আগে আর এনে ভুট্টার আবাদ করবো, মানে পুরা মানে রেডি করতেছে আর কি ক্ষেত গুলো। তো ফাইনালি আমরা শ্রীরামপুর গেট পর্যন্ত পৌঁছে গেলাম গাইস। এখন আমরা টোটো দিয়ে গেতাছি চারলেপতি উন থেকে আমরা বাস দেবো। আর দুইটা আমার ফলোয়ার্স বেরোলো, এরা বলে আমার ভিডিও দেখে। তো অগরাতে দেখা হলো, তো অগরাতে একসাথে আমরা শ্রীরামপুর चारलेप দিয়ে গেতাছি বাস ধরবার নিকে। আর এখন আছি আমরা श्रीरामपुर गेट। तो फाइनली दोस्तों आप लोग जो देख रहे हैं ब्यूटीफुल नज़ारा ये है श्रीरामपुर गेट का, बहुत ही खूबसूरत लग रहा है। तो आगे तो জায়গাটা দেখতে আরো খুব সুন্দর মজা লাগছে, দেখতে ভালো লাগছে। তো জায়গাটা পরিবর্তন হয়ে গেছে। গাইস সকালের নাস্তাটা আমরা শ্রীরামপুর চারলেতে করলাম। অবশেষে গাইস বাস একটা পাইলাম, কিন্তু বাসটা যাব বঙ্গাগাঁও পর্যন্ত। তো বঙ্গাগাঁও থেকে আঙ্গরে আবার অন্য একটা বাস ধরা লাগবে। এটা হলো বঙ্গাগাঁও ডিস্ট্রিক্টে অবস্থিত ডালিগাঁওয়ে বড় একটা তেল শোধনাগর। তো এন থেকেই কিন্তু তেলগুনা সাপ্লাই, আমরা যে তেলগুনা গাড়ির মধ্যে ভরাই পেট্রোল পাম্প থেকে, তো তেলগুনা কিন্তু এন থেকেই সাপ্লাই হয়। দেন এনে কিন্তু হাজার হাজার গাড়ির লাইন লেগে রয়েছে তেল নেওয়ার জন্য। এই ফ্যাক্টরিতে ঢোকার কিন্তু বহুত নিয়ম কারণ আছে। তো মোবাইল নিয়ে যাবার দিব না, জুতা পাইতে যাবার দিব না। তো এই কোম্পানির মানে পার্সোনালে আছে জুতা টুপি। তো এই কোম্পানির ভিতরে ঢুকলে সবকিছু অগর্তা নিয়ে নিয়ে ঢুকো লাগবো। তো গাইস বাসে থেকে নাই মাহের দেখি মহা জনসমুদ্র। তো প্রচুর কিন্তু ভিড়। আমরা আছি বর্তমানে চাপাকুড়ি। তো এদিকে আমরা ডাইরেক্ট গুয়াহাটির বাসে চড়বো, এদিকে কিন্তু আমরা রঙ্গিয়া যায় নামবো। তারপরে গাইস গুয়াহাটির বাস একটা ধরলাম। তো বইছি কারণ গাড়ির মধ্যে কাস্টমার পুরো ইয়ার নাই, যার জন্য গাড়ি এখনো ছাড়তেছে না। তো ফাইনালি রঙ্গিয়া পৌঁছে গেলাম আঙ্গর গাড়ির বগলে। তো আয়া দিয়ে গাড়িটা পুরা লেত্রা পয় পরিষ্কার করে রাখে নাকি এরা। তো ওটাই অল্প পয় পরিষ্কার করলাম আর গাড়িটার চারে মুড়ে অল্প ঘুরে ঘুরে দেখলাম যে কন্ডিশন কিরকম। তো রঙ্গিয়ার পাম্পে আমরা বইয়া দুজনে ভাড়ার খোঁজাখুঁজি করতেছি। তো শিলচরের ভাড়া আছে, হাইলাকান্দির ভাড়া আছে। তো অনুকার রাস্তা বলে খুব খারাপ, জাম লাগছে, নন্ট্রি লেগে থাকে, যার জন্য আমরা অনুকার মাল লুট করবার চাইতেছি না আর অন্য জায়গার মাল আমরা পাইতেছি না। তো আজকে ভাবছি যে গুয়াহাটি যাই আমরা থাকবো, তো কালকে আমরা ভাড়ার মাথা মারমু, যেহেতু আজকে আমরা আইলাম গাড়ির মধ্যে। তো মেঘালয়ের রাস্তার অবস্থা খুব খারাপ। তো একটা গাড়ি যদি কোনো খারাপ হয় তো একটা গাড়ির জন্য সব গাড়ি একদম নন্ট্রি লাগাই দেয়। আর আমরা দেখতে দেখতে আয় বললাম ব্রহ্মপুত্র নদীর উপর থাকা সরাইঘাট ব্রিজ। আর এই যে ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র নদীর উপরে থাকা সরাইঘাট জলাশয়ের উপর দিয়ে গেছে। তো দেখা যায় হাজার হাজার গাড়ি গেছে এর উপর দিয়ে। তো এই ব্রিজটা কিন্তু ডবল ডেকার ব্রিজ। তো নিচ দিয়ে ট্রেন যায়, উপর দিয়ে বাস মানে মোটর গাড়ি যায়। আর ব্রহ্মপুত্র নদীর মধ্যে মানুষ স্পেস করতেছে। আর আমরা আছি দক্ষিণ গুয়াহাটি থেকে উত্তর গুয়াহাটি গেছি ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে 6 টাকা 12 টাকার গাড়ি নিয়ে। উল্টা হয়েছে নাকি? আরে যে বিআই ড্রাইভ করতেছে উত্তর গুয়াহাটি থেকে দক্ষিণ গুয়াহাটি গেতেছে। হ্যাঁ হ্যাঁ, উত্তর গুয়াহাটি থেকে দক্ষিণ গুয়াহাটি গেতেছে। তো ওই জন্য আছে কামাখ্যা মন্দির, কেবল কার আছে ওর উঠছিলাম আমি অবশ্য। গাইস ওই জন্য দেখা গেছে নতুন করে ব্রিজ একটা বানাইছে মেন গুয়াহাটি। তো উনি কিন্তু কেবল কার আছে উমানন্দ দ্বীপের উপর দিয়ে নিয়ে গেছে কেবল কারটা। আর জানা যে ব্রিজের উপরে কিরকম ভিড়। আর ওই ব্রিজটা নতুন করে বানাইছে পরে সর্বপ্রথম ব্রহ্মপুত্র নদী পার হইয়া সর্বপ্রথমে পাইলাম ঝালকবাড়ি। তো এদিকে ডাইন এয়ারপোর্ট 12 কিলোমিটার। আর
আমরা আছি এখন জালকবাড়ি ফ্লাইওভারের উপরে। আর এই যে বিয়ে গাড়ি চালাইতেছে আর বিকাল বেলার সুন্দর একটা ভিউ। পানি নিয়ে গেছে, পানি পানির গাড়ি। আজকে তোমার 3টা মেসেজ আইছে, তোমার তাও একটা আছে অ্যাপ্লিকেশন নাম্বার, একটা এপ্রুভাল হইছে, তো 3টা মেসেজ আর কোনো মেসেজ আসে না আমার। হ্যাঁ তোমার এপ্রুভাল হইছে না, মেসেজ তো ওটিপি আসে না। তো দেন এটা হলো একটা রিং রোড। তো ওই যে বাও দিয়ে যায় হেরে একবারে এটা কোন গেল বিয়ে শিলিগুড়ি রাস্তা না। তো এটা কিন্তু উপর দিয়ে একবারে শিলিগুড়ি রাস্তা গেল এটা। আর আমরা নিচ দিয়ে গেতেছি যাই। আর আমরা জানি যে খানাপাড়া হয়ে গেতেছি জালকবাড়ি ফ্লাইওভারের নিচে এখন বর্তমান। এই দেখেন জালকবাড়ি বিয়ে মাল কিরম পান যায়, হাজার হাজার মাল, কোনটা কোনটা দেখছেন স্যার? মালের তো অভাব নাই নাকি? না, মালের দানা পড়ে যায়। এই দেখেন গাইস জালকবাড়িতে কিরম ভিড়। গাইস দেখেন মানে জালকবাড়িতে এরম মানে গাড়ির ভিড়, খালি ছোট গাড়ির ভিড়, মানে যে পাথারের ধান হুগা দিছে এরকম খালি। আর ওই দেখেন গাইস ই গেতেছে, ট্রেন গেতেছে উপর দিয়ে, ছোট্ট একটা বাদাম ফালাতেছে, বাদামের উপর দিয়ে ট্রেন গেতেছে। তো এটা হলো গোয়ালপাড়া রোড, মানে গোয়ালপাড়ার লাইন। ফাইনালি গাইস আঙ্গুর গন্তব্যস্থানে আয়া বললাম। এই যে এটা হলো বিআই করে দোকান, আর এটা হলো আঙ্গুরের গাড়ি থোয়ার জায়গা। এই মারা ছাড় দে। আর এইটার উপর দিয়ে ট্রেন গেল। লুকিং গ্লাস দেখেন আমার ক্যামেরা নাই, বাস বরিয়া।